ফিলিস্তিন চলে যেতাম। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার তৌফিক দান করো। পৃথিবীর যে আদালত, পৃথিবীর যে সংস্কার ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে না, আমরা সেই আদালতকে লাথি মারি। মানবিকতার কথা বলতে পারে না, নিরীহ শিশুদের পাশে দাঁড়াইতে পারে না, যেই নেতারা এই অসহায় ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারে না, সেই নেতাদের আমার দরকার নাই। আমরা ওয়াইসিকে বয়কট করলাম, জাতিসংঘকে বয়কট করলাম। যেই সংস্থা বিচার করতে পারে না, যেই সংস্থা মানবিকতার কথা বলতে পারে না, পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই যেখানে ৬৩,০০০ মানুষকে ২০২৩ সাল থেকে হত্যা করে আসতেছে, সেটার কোনো বিচার হয় নাই। নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি দিয়েও অসহায় গাজা ফিলিস্তিনের মানুষের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। পৃথিবীর কোন দেশ সেটার বিরুদ্ধে কথা বলতে পারে নাই, সেই দেশকে আমরা বয়কট করি। আপনারা দেখেছেন অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার জায়গা করে দেন, অ্যাম্বুলেন্স যেতে দেন। আপনারা দেখেছেন এই ইসরায়েলের গাদ্দারেরা উড়ে এসে দূরে বসেছে ফিলিস্তিনের জমিনে, ঠিক না? বাউলদের তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তারা রোহিঙ্গা, তারা রিফিউজি। আমি বলতে চাই অনতিবিলম্বে এই ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। ফিলিস্তিনের নিরুপায় অসহায় মানুষদেরকে তাদের দেশে থাকার মতো জায়গা করে দিতে হবে। ইসরায়েলদেরকে লাঠি দিয়ে গাজা সহ রাফা সহ ফিলিস্তিনের জমিন থেকে বের করে দিতে হবে। তাদেরকে আমরা সিরিয়া উপত্যকা বানাবো, যেখানে তারা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে পাঠাতে চায়। ইসরায়েল বলে না আমাদের মুসলমান ভাইদের যে তোমরা সিরিয়ায় যাও, তোমাদেরকে আমরা ঠিক করে সিরিয়ায় পাঠিয়ে দেবো। যদি ফিলিস্তিনের জমিন খালি না হয়, এই ফিলিস্তিনের মাটির ভিতরে বৃহত্তর গুরুস্থান হবে, আর সেই গুরুস্থানের বাসী হবে ইসরায়েলি দল। তাদেরকে ফিলিস্তিনের মাটির ভিতরে জ্যান্ত দাফন করা হবে। আমরা আমাদের জীবনের বিনিময় হলো আমাদের প্রথম কিবলাকে রক্ষা করবো, ঠিক কিনা? মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা। আমরা আমাদের এই পুণ্যভূমি কিছুতেই হস্তান্তর করতে দেব না। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা দেব না। যদি লাশের স্তূপ এসে যায়, তারপরে আমরা পরোয়া করি না। আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমি বাংলাদেশের মিডিয়াদেরকে, মিডিয়ার রিপোর্টারদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকালে উঠে পরিমণি চা খেলো না, কফি খেলো, সেটার রিপোর্ট করেন। কোন নায়িকা কি করলো সেটা নিউজ করেন। তামাম বিশ্বের ভিতরে, ফিলিস্তিনের ভিতরে ১.৫ বছরে প্রায় ১.৫ লক্ষ নারী পুরুষকে হত্যা করা হয়েছে। আপনাদের নিউজে সেটা আসে না? সেটা আসে না? আপনারা আজকে কোথায়? আজকে আপনাদেরকে দেখা যায় না কেন? বোঝা যায় ইসরায়েলের সাথে আপনারাও একত্রিত আছেন, ঠিক আছে? আমরা আপনাদেরকেও এই হাতে থামাইতে জানি, ঠিক কিনা বলেন? আসুন আজকে থেকে আমরা যে ইসরায়েলি পণ্যগুলো আছে, একজন মুসলিম হিসাবে, একজন মুসলিম উম্মাহ হিসাবে আমাদেরকে এই পণ্যগুলো বয়কট করতে হবে। যত এই রকমের পণ্য আছে, আজকে থেকে আমরা শপথ করি এই পণ্যগুলো আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। Until we are free, no one can be free. This land is our land. This land is only Muslim land. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা সকলে এসেছেন আজকের এই প্রতিবাদের মধ্য থেকে, আপনারা সকলে শপথ গ্রহণ করবেন। আপনারা দেখেছেন এক পাশে শিশুকে হাসপাতালের মধ্যে তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে।